রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে শান্তির পথে আহ্বান করছি। শান্তি কোন দিকে আছে, কি করলে শান্তি আসবে, এই ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিচ্ছেন। আমার ভাইরা ভালো করে মনোযোগ দেন, একটা মিনিটও নষ্ট হোক এটা আমি চাচ্ছি না, এজন্য সরাসরি মূল আলোচনায় চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে শান্তির একটা ফর্মুলা দিলেন। দুনিয়ার মানুষ পরিশেষে যদি তাদেরকে আপনি জিজ্ঞেস করেন দুনিয়ার মানুষ কি চায়, তাহলে উত্তর হবে দুনিয়ার মানুষ শান্তি চায়। সেটা যে কোনো ধর্মেরই হোক না কেন, সেই ধর্মের মানুষই কিন্তু শান্তি চায়। সুখে শান্তিতে নিরাপত্তার সাথে সে তার জায়গায় বসবাস করতে চায়। অনিরাপত্তা অশান্তি কেউ কামনা করে না। এই শান্তির জন্য আমরা অনেক চেষ্টা করলাম, ইংরেজদেরকে তাড়িয়ে দিলাম শান্তির জন্য, পাকিস্তান থেকে আলাদা হলাম শান্তির জন্য। এরপরে এই 53 বছরে বহু দল ক্ষমতায় এলো, বহু দল ক্ষমতা থেকে নামলো, বহু নেতা আসলো, বহু নেতা ক্ষমতা থেকে গেল। এই সব কিছুর পেছনে একটাই কারণ, আমরাও শান্তি চাই না, আমরা চাই শান্তি। আপনারা কি চান? জোরে কোন। তাহলে শান্তি কোন পথে আসে, কিভাবে শান্তি সমাজে আসতে পারে, কি কাজ করলে সমাজে শান্তি আসবে, সেটা কি দুনিয়ার মানুষ ভালো জানে নাকি আল্লাহ ভালো জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শান্তির দিকে ডাকছি। যেই শান্তি পৃথিবীর মানুষকে দুনিয়াতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম পরিপূর্ণ বাস্তবায়ন করে দেখিয়েছেন। আল্লাহর হাবিব কোরআন দিয়ে সমাজে শান্তি কিভাবে আসবে তা পরিপূর্ণ বাস্তবায়ন করে দেখিয়েছেন। এবং আল্লাহর হাবিব বিদায়ের সময় দুনিয়াবাসীকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে যত যুগ আছে, যত সময় আছে, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি নবীর যুগ। সবচেয়ে শ্রেষ্ঠ যুগ কার যুগ? কার যুগ? নবীর যুগ। আর সবচাইতে শ্রেষ্ঠ জাতি ছিলেন সাহাবায়ে কেরাম। তাদের চাইতে শ্রেষ্ঠ দুনিয়াতে আর কেউ কিয়ামত পর্যন্ত আসতে পারবে নাই। তো শুধু নাই না, কিয়ামত পর্যন্ত আসতে পারবে কি না। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্বে এলেন, খলিফাতুল মুসলিমিন হলেন, আবু বকর যখন রাষ্ট্রপ্রধান হলেন, ইতিহাস লিখছে জালা আবু বকরিন ওমরা কাদিয়ান ফি খিলাফাতিহি। আবু বকর যখন খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করলেন, একটা দেশে কি শুধু রাষ্ট্রপ্রধানই দরকার হয় নাকি বিভিন্ন সেক্টরে আরো মানুষ দরকার হয়? রাষ্ট্রপ্রধান যেমন দরকার, আবার বিভিন্ন জেলার জন্য জেলা প্রশাসক দরকার, এমপি দরকার, মন্ত্রী দরকার, চেয়ারম্যান দরকার, প্রশাসন দরকার। আবার বিচার বিভাগ নিয়ন্ত্রণের জন্য একজন প্রধান বিচারপতিও দরকার। একজন রাষ্ট্রপ্রধান এই রাষ্ট্রের জন্য যতটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রের জন্য একজন ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ জাস্টিস, যিনি বিচার বিভাগ যার হাতে থাকবে। এজন্য বিচার বিভাগ যার হাতে থাকবে ওই লোকটা যদি ন্যায়পরায়ণ না হয়, বিচার বিভাগের দায়িত্ব যার কাছে থাকবে সে যদি হয় সুদখোর, ঘুষখোর, সে যদি হয় দলের পা চাটা গোলাম, সে যদি হয় স্বৈরাচারের পা চাটা গোলাম, তাহলে ওই দেশে কোনোদিন ইনসাফ কায়েম হতে পারে না। ওই দেশটা মূলত জুলুমে ভরপুর হয়ে যায়। এজন্য আবু বকর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিয়ে সবার আগে প্রধান বিচারপতির চেয়ারে বসালেন আরেকজন যোগ্য ব্যক্তিকে। তার নাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। তাইলে রাষ্ট্রপ্রধানকে জবাব দেন, রাষ্ট্রপ্রধানকে? কয় আল্লাহ।
রাষ্ট্রপ্রধান কে? আবু বকর। আর প্রধান বিচারপতি কে? ওমর। আবু বকর রাষ্ট্রপ্রধান, প্রধান বিচারপতি ওমর। আবু বকরের 1 বছর পার হয়ে গেল, ওমরেরও প্রধান বিচারপতি হিসাবে 1 বছর পার হয়ে গেছে। 1 বছর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিকের কাছে চলে এলেন, হাতে একটা কাগজ, কাগজটা ভাঁজ করা। এসে সম্মানের সাথে আবু বকর সিদ্দিকের হাতে দিলেন। আবু বকর সিদ্দিক বললেন, কি কাগজ, কি নিয়ে এসেছো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার ইস্তফা নামা দিতে এসেছি। আমি আর চাকরি করব না, এই পদে আমি আর বসবো না। আচ্ছা বলেন, এই পদটা কি ছোট না বড়? ওমর ইস্তফা নিয়ে এসেছেন, এই পদে আমি আর বসবো না। আবু বকর বললেন, কেন বসবা না? ওমর ফারুক বললেন, ও ভাই আবু বকর, এই পদে বসার আমার কি দরকার? এই পদে আমি বসেছি 1 বছর পূর্ণ হয়েছে। ফামা কাসা আমান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। 1 বছর আমি মদিনার বিচারকের দায়িত্ব পালন করলাম, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে 1 বছরের মধ্যে বাদী বিবাদী একটা মামলা নিয়ে আমার দরবারে আসলো না। আল্লাহু আকবার। দুনিয়াতে এমন একটা আদালত দেখান যেই আদালতে 1 বছরে কোনো বিচার যায় না। আপনাদের কিশোরগঞ্জে আছে তো, বিচার যায় না। আদালত তো দূরের কথা, আপনি গ্রামের কি বলে মাতবর, চেয়ারম্যান, মেম্বার, তাদের কাছে জিজ্ঞেস করবেন বিচার কারে কয়? ছাগল চুরি, মুরগি চুরি, বউ তালাক, বউ পিটান না, কত বিচার। পোলা মায়ের বাদ দেয় না, মা পোলারে বাদ দেয় না, কত বিচার। বিচারের শেষ নাই। আর রাষ্ট্রীয় পর্যায়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে তো বিচারের অভাবই নাই। আর আপনাদের কেমন একটা যুগের গল্প আমি শোনাচ্ছি, যেই যুগে 1 বছর পার হয়ে গিয়েছে, ওমর ফারুকের দরবারে কোনো বাদী বিবাদী নাই, কোনো লোকের কোনো বিচার নাই। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, ভাই কোনো বিচারক, যেহেতু কোনো বিচারের আপনার কাছে কেন আসছে না? আপনি তো ন্যায়পরায়ণ বিচারক। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন ন্যায়পরায়ণ বিচারক ছিলেন, তিনি নিজের ছেলে ভুল করে মদ পান করার পরে নিজের ছেলেকেও ছাড় দেয় নাই, বরং শাস্তি দিয়েছিল। আর আজকে আমরা এমন এমন বিচারক পাই, যেই বিচারকদের মধ্যে কোনো ইনসাফ নাই, ন্যায়পরায়ণতা নাই, যাদের মধ্যে দুনিয়ার লোভ এত বাজেভাবে প্রবেশ করেছে, যেই বিচারকদের কলমের খোঁচায় হাজার হাজার নিরীহ মানুষের জেল হয়ে যায়, যেই বিচারকের কলমের খোঁচায় বিশ্বনন্দিত মুফাসসিরের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়, যেই বিচারকের কলমের খোঁচায় শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের জেল হয়ে যায়। এমন বিচারক আমাদের সমাজে আছে না নাই? আবার প্রধান বিচারপতি মাইনকা। ও ভাই আমার, ক্ষমতা কি জিনিস? ক্ষমতায় থাকা অবস্থায় এই কালা মানিক তার কলমের খোঁচায় কত নিরীহ মানুষের জীবন নষ্ট করেছে, তার কোনো হিসাব নাই। স্বৈরাচারের পা চাটতে চাটতে এমন অবস্থা করেছিল, তার আদালতে যাওয়া মানেই হচ্ছে ওই লোকটার ন্যায় বিচার পাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে লাঞ্ছিত করলেন। খবরে আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, শরীরের বিশেষ অঙ্গের কোনো একটা জিনিস হারায় গেছে, মানুষের মায়ের। আমি চিন্তা করলাম, আদালত চত্বরে মানুষ যদি তার এইভাবে বিদাইতে পারে, এই লোকটারে আইনা যদি পাকুন দিয়ে ঈদগাহ মাঠে ছাইরা দিয়া 1 মিনিটের জন্য যদি কারেন্ট বন্ধ করে রাখা হয়, 1 মিনিট পরে লাইট চাললে, কারেন্ট দিলে মনে হবে জামা কাপড় ছাড়া আর মানিক খুঁজে পাওয়া যাবে না।
ও ভাই আমার, এই জন্য বিগত দিনে যারা স্বৈরাচারের দোসর হয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কলুষিত করেছে তাদেরকে ক্ষমা করা যাবে না, বরং তাদেরকে ধরে ধরে এই জাতির সামনে ফাঁসিতে ঝোলানো দরকার। এই মানুষগুলোর ক্ষমা করা যাবে না। হাজার হাজার মানুষের জীবন তারা নষ্ট করেছে, ঠিক কি না? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর সিদ্দিক বললেন, ভাই ওমর, কেন আপনার কাছে কোনো বিচার আসলো না 1 বছরে? আপনি কি মনে করেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কাছে কেন কোনো বিচার আসলো না 1 বছরে? আমি একটু চিন্তা করি, চিন্তা ভাবনা করে আমি আপনাকে উত্তরটা দেব। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা ভাবনা করলেন। চিন্তা ভাবনা করে ওমর ফারুক 4টা পয়েন্ট আবু বকর সিদ্দিককে বললেন। ওমর ফারুক বললেন, ভাই আবু বকর, অনেক চিন্তা ভাবনা করে 4টা বিষয় আমার মাথায় এসেছে। এই 4টা বিষয় থাকার কারণে আমাদের মদিনার মধ্যে আর কোনো বিচার আচার আসছে না। জোরে কোন কয়টা বিষয়? আরো জোরে। এখন কোন 4টা বিষয়ে সমাজে শান্তি আসে? কোন 4টা বিষয়ে মানুষের হিংসা রেষারেষি ভেদাভেদ কমে যায়? এই 4টা বিষয়ে মনোযোগ সহকারে আমাদের শোনার দরকার আছে না নাই? শুধু কি শোনার দরকার নাকি মানারও দরকার? তাহলে মানার নিয়তে এই 4টা পয়েন্ট ভালো করে শুনবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে দীনুহুমুন নাসিহা। আল্লাহর হাবিব এমন এক জীবন ব্যবস্থা, এমন এক ধর্ম আমাদের দিয়েছেন, যেই জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। যেই ধর্মের নাম কি? জোরে কোন। আর ইসলামের মূল কথা, মূল থিম হচ্ছে দীনুহুমুন নাসিহা। পরস্পরের কল্যাণ কামনাই ইসলাম আমাদের শিখিয়েছে, ঠিক কি না? ইসলাম যারা পরিপূর্ণভাবে পালন করে তারা কি পরস্পরের অকল্যাণকামী হয়? বরং তারা কল্যাণকামী হয়। ওমর ফারুক বললেন, 1 নাম্বার আমার মাথায় যেটা এসেছে, আমাদের মদিনাতে যত মানুষ রয়েছে যারা ইসলাম গ্রহণ করেছে তারা এখন সকলেই পরস্পরের কল্যাণকামী হয়ে গেছে, কেউ আর কারো ক্ষতি করতে চায় না। তার প্রমাণ হচ্ছে মদিনার বাজারের দিকে তাকান। একজন বিদেশি আগন্তুক মদিনার বাজারে গিয়েছে খেজুর কিনবে, খেজুরওয়ালা দোকান খুলে বসে আছে। আগন্তুক গিয়ে দেখলো, ভাই খেজুর কোনটা কত? দেখানো হলো খেজুর এটা এত দাম। আগন্তুক যিনি ক্রেতা তিনি খেজুরকে ধরলেন, সুন্দর করে দেখলেন, দেখে বললেন, ঠিক আছে ভাই, আমি 5 কেজি খেজুর নেব, আমারে দিয়ে দেন। যেই মাত্র সাহাবী দোকানদার খেজুরটা তার ব্যাগে ভরে দেবে, ব্যাগে ভরে দেওয়ার আগে হঠাৎ করে ডান পাশে একটু তাকালেন। ডান পাশে তাকিয়ে ওই ক্রেতা যে তাকে বললেন, ভাই শোনেন, আজকে আমি আপনার কাছে খেজুর বিক্রি করব না। আপনি একই মানের খেজুর একই দাম দিয়ে আমার থেকে না নিয়ে আমার পাশের ভাইয়ের দোকান থেকে নিয়ে নেন। ওই লোক বলল, কেন? এই খেজুর তো আপনার কাছে আছে, দামাদামিও তো আমি ঠিক করে ফেললাম, এই খেজুর আপনার থেকে না নিয়ে পাশের লোকের থেকে কেন নিব আমি? এবার ওই সাহাবী দোকানদার বললেন, ভাই আমার পাশে যেই ভাই দোকানদার, আজকে চলার মতো যেই পরিমাণ বেচা বিক্রি দরকার তা আমার হয়ে গেছে। আজকে আর নতুন করে কোনো বেচা বিক্রি না হলেও আমার পরিবার চলবে। কিন্তু আমি লক্ষ্য করে তাকিয়ে দেখলাম, আমার ভাই, আমার পাশের দোকানদার, সকাল থেকে তার তেমন বেচা বিক্রি হচ্ছে না। এখন আপনিও যদি তার দোকান থেকে না আনেন, আমার ভাইটা হয়তো বিপদে পড়ে যাবে। এই জন্য আমি চাচ্ছি আপনি আমার থেকে না নিয়ে একই পণ্যটা ভাইয়ের দোকান থেকে নিয়ে নেন। দুনিয়ার মানুষ সেটা কোথায় পাবে? এই ইতিহাস দুনিয়াতে সাহাবায়ে কেরাম ছাড়া আর কেউ করতে পারে? এবার যেই লোক বিদেশ থেকে এসেছে, বিদেশি আগন্তুক খেজুর কিনতে এসেছে মদিনার বাজারে, সে অবাক হয়ে তাকিয়ে বলল, ভাই এই আদর্শ আপনাদের কে শিখিয়েছে? এই থিম আপনাদের কে দিয়েছে? ওই সাহাবী বললেন, আমরা ছিলাম বড় বড় যুগের মানুষ, কিন্তু আল্লাহর হাবিব এমন এক জীবন ব্যবস্থা, এমন এক ধর্ম আমাদের দিয়েছেন, যেই ধর্ম আমাদের শিখিয়েছে পরস্পরের কল্যাণকামী হতে হবে। আপনারা জোরে বলেন, সেই ধর্মের নাম কি? আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম কি?
রাব্বুল আলামিন বলেন, গোলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইয়ারমুকের যুদ্ধের দিকে তাকান, সাহাবায়ে কেরাম কতটা একে অপরের কল্যাণকামী ছিলেন। ইয়ারমুকের যুদ্ধের দিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের শেষ মুহূর্তে কাঁধে একটা পানির মশক নিয়ে তিনি চিন্তা করলেন, আহারে এই যুদ্ধে তো আমার ভাই, তিনিও যুদ্ধে এসেছেন, আমি একটু দেখি আমার ভাইটা কোথায় পড়ে আছে, আমার ভাইকে আমি একটু পানি পান করাই। হুযায়ফা কাঁধে পানির মশক নিয়ে তার ভাইকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে মাঠের এক প্রান্তে দেখলেন হুযায়ফার নিজের ভাই মৃত্যু শয্যায় পানি পানি বলে চিৎকার করছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু পানি নিয়ে গেলেন। পানি নিয়ে বললেন, ভাই পানিটা নেন। যেই মাত্র পানিটা তাকে খাওয়াবেন, পাশ থেকে আরেকজন মুমূর্ষু সাহাবী, আমার পানি লাগবে, পানি লাগবে, পানি খাবো বলে চিৎকার করলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ভাইয়ের দিকে তাকালেন, ওই সাহাবীর দিকে তাকালেন, কাকে আগে পানি দিবেন বুঝতে পারছেন না। এখন প্রথম যে সাহাবী পানির জন্য চিৎকার করেছিল, ওই সাহাবী বলল, ভাই রে, আমার ভাইরে আগে পানি খাওয়াও, আমি এখন খাবো না। এবার হুযায়ফা দ্বিতীয় সাহাবীর কাছে গেলেন পানি খাওয়াবার জন্য। হঠাৎ করে পাশ থেকে আরেকজন পানি পানি বলে চিৎকার করলেন। এবার দ্বিতীয় সাহাবী বললেন, ভাই পানিটা আমি খাবো না, যদিও আমার বড় প্রয়োজন, আমি খাবো না, আমার মনে হয় পানির প্রয়োজন আমার চাইতে আমার ভাইয়ের বেশি, তারে পানি খাওয়ান। হুযায়ফা তৃতীয় সাহাবীর কাছে পানি নিয়ে গেলেন। পানি নিতে নিতে ততক্ষণ পর্যন্ত তৃতীয় সাহাবী শহীদ হয়ে গেলেন, পানি আর তারা খাওয়া হলো না। হুযায়ফা আবার ঘরে দ্বিতীয় সাহাবীর কাছে এসে দেখলেন দ্বিতীয় সাহাবীও পানি না খেতে পেরে মারা গেছে। এবার হুযায়ফা নিজের ভাইয়ের কাছে এসে দেখলেন নিজের ভাইটাও পানি না খেয়ে মারা গিয়েছে। সাহাবায়ে কেরাম এমন পর্যায়ে চলে গিয়েছিলেন, নীতি নৈতিকতা সব দিক দিয়ে সাহাবায়ে কেরামের চাইতে ভালো মানুষ দুনিয়ার কোনোদিন দেখে। আমার ভাইয়ের জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর, কেন 1 বছর বিচার আসে নাই? আপনারে প্রথম কারণ বললাম, দীনুহুমুন নাসিহা। ভালো করে মনে রাখেন, ইসলাম আমাদেরকে কল্যাণ কামনা শিখিয়েছে, পরস্পরের কল্যাণ কামনা। যেই জাতি পরস্পরের কল্যাণ কামনা করে, একে অপরের কল্যাণকামী হয়, ওই জাতির মাঝে কি নতুন করে আর কোনো ঝগড়া বিবাদ ফাসাদ বিপর্যয় সৃষ্টি হতে পারে নাকি? আবু বকর সিদ্দিক বললেন, ভাই বুঝলাম, 1 নাম্বার কারণ বুঝলাম, তাহলে 2 নাম্বার কারণ কি? ওমর ফারুক বললেন, ভাই 2 নাম্বার কারণ হচ্ছে মানহাজুহুমুল কোরআন, এই জাতির সংবিধানের নাম হচ্ছে আল কোরআন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এই জাতির, এই উম্মতের একটা সংবিধান আছে। সংবিধান মানে হচ্ছে গাইড বুক। যেমন বাংলাদেশেরও একটা সংবিধান আছে না নাই? বাংলাদেশেরও কিন্তু নিজস্ব একটা সংবিধান আছে। তেমনি ভাবে ইসলামেরও নিজস্ব একটা সংবিধান আছে। সেই সংবিধানের নাম কি? জোরে কোন। এবার বুঝে থাকলে জবাব দেন, এই সংবিধানটা দুনিয়ার কোনো মানুষের লেখা না আল্লাহ দেওয়া? আল্লাহর দেওয়া সংবিধান। মুসলমানদের মূল সংবিধানের নামে কিন্তু আল কোরআন। কিয়ামত পর্যন্ত মুসলমান পৃথিবীর যেই ভূখণ্ডেই থাকবে, ওই ভূখণ্ডটা পরিচালিত হওয়া দরকার মূলত কোন কিতাব দিয়ে? বাংলাদেশে হচ্ছে তো। কেন হচ্ছে না? তার কারণ বাংলাদেশে কোনো মুসলমান নাই। তাইলে মুসলমান আছে কিন্তু কোরআন মানার লোক নাই। মুসলমান নাই বিষয়টা এমন না, মুসলমান আছে, মুসলমান ঠিকই আছে, কিন্তু কোরআন মানার মতো নাই। এদেশের মুসলমান বড় চালাক, তারা কোরআন মানে না বিষয়টা তাও না। তারা কোরআন দিয়ে তারা তেলাওয়াত করে কোরআন দিয়ে। আবার আমরা যখন নামাজ পড়ি, আল্লাহু আকবার বলার পরে, সানা পড়ার পরে আমরা একটা সূরা পড়ি, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল, কথা বলেন, এই যে ফাতিহা পড়লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই সূরাটা কোন কিতাবে আছে? জবাব দেন। তাইলে সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলাই, হয়তো ইখলাস, নয়তো কাউসার, নয়তো ফালাক, নয়তো নাস। এই সূরাগুলো কোন কিতাবে আছে?
তার মানে আমাদের নামাজ হয় কোন কিতাব দিয়ে? আমাদের তেলাওয়াত হয় কোন কিতাব দিয়ে? এই যে আমরা রোজা রাখি, রোজা রাখার মধ্যে আমাদেরকে যে রোজা রাখতে হবে, রোজা রাখার আদেশ দিয়েছেন কে? আদেশটা আছে কোন কিতাবে? তার মানে আমরা রোজা রাখি কোন কিতাব দিয়ে? আমরা যে হজে যাই, হজে আমাদের যাওয়া লাগবে, হজ যে আমাদের উপরে ফরজ, সেটা কোন কিতাবের মধ্যে আছে? তাইলে আমাদের হজ হয় কোন কিতাব দিয়ে? তাইলে ভালো করে বোঝেন, আমরা এমন এক জাতি, আমাদের তেলাওয়াত হয় আল্লাহর কোরআন দিয়ে, আমাদের নামাজ হয় আল্লাহর কোরআন দিয়ে, আমাদের হজ হয় আল্লাহর কোরআন দিয়ে, আমাদের রোজা হয় আল্লাহর কোরআন দিয়ে, আমাদের যাকাত হয় আল্লাহর কোরআন দিয়ে। যেই আল্লাহর কোরআন দিয়ে হজ হতে পারে, যে আল্লাহর কোরআন দিয়ে নামাজ হতে পারে, যে আল্লাহর কোরআন দিয়ে যাকাত হতে পারে, রোজা হতে পারে, তেলাওয়াত হতে পারে, ওই আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালনা কেন হতে পারে না? জবাব দেন, কেন হতে পারে না? কারণ রাসূল কারীম কোরআন দিয়ে যেমন তেলাওয়াত করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন দিয়ে যেমন নামাজ পড়িয়েছেন, একইভাবে মদিনাতে 10 বছর রাসূলুল্লাহ সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছিলেন কোন কিতাব দিয়ে? এখন আমরা শুধুমাত্র কোরআনকে তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ কেন রাখলাম, সমাজে কেন আনলাম না? ও ভাই, সমাজে না আনার দোষটা কিন্তু হিন্দুদের না। বাংলাদেশে সমাজে কোরআনের বিধান যে প্রচলিত নাই, এই দোষটা কিন্তু খ্রিস্টানদের না, বৌদ্ধদের না, ইহুদিদের না। কারণ বাংলাদেশে 53 বছরের বাংলাদেশে 71-এর পরে আজকে 2024, বাংলাদেশটা যারাই পরিচালনা করেছে তারা হিন্দু ছিল না, তারা ইহুদি ছিল না, তারা খ্রিস্টান ছিল না, তারা বৌদ্ধ ছিল না, বরং বঙ্গবন্ধু থেকে সর্বশেষ যে বিদায় হইল স্বৈরাচার, এই মহিলা পর্যন্ত এবং এখন যিনি আছেন ডক্টর ইউনূস, অন্তত পক্ষে আর কিছু হোক না হোক নাম কাওয়াস্তে তো তারা মুসলমান ছিল, কেউ তো হিন্দু ছিল না। তাইলে 53 বছরের বাংলাদেশে কোরআন দিয়ে যে সমাজ পরিচালিত হলো না, দোষটা কিন্তু মুসলমানদেরই, ঠিক কি না? দোষটা তো মুসলমানদেরই। ও ভাই আমার, আপনি কোরআন দিয়ে নামাজ পড়লেন, আপনার তো উচিত ছিল নামাজ যে কোরআন দিয়ে পড়বো। একইভাবে আমি যদি মুসলমান নিজের দাবি করি, আমি আমার সংবিধান হিসাবে অন্য কোনো কথা চাই না, আমি আমার সংবিধান হিসাবে ও আল্লাহর কোরআনকে চাই। এখন আমার ভাইয়েরা দেখেন, সংবিধান হিসাবে আমরা তো কোরআনকে রাখলাম না, বরং আমরা সংবিধান বানালাম ডক্টর কামালের লেখা। ডক্টর কামাল যেটা লেখা দিবে সেটা আমার সংবিধান কেন হবে? কারণ আমি যদি মুসলমান নিজের দাবি করি, ডক্টর কামালের লেখা আইন দিয়ে আমি আমার জীবন কেন চালাবো? আমি আমার জীবন, আমার বিচার বিভাগ, আমার প্রত্যেকটা সেক্টর কিভাবে চালাবো সেটা বলেছেন কে? সেটা তো আল্লাহ বলেছেন। এখন কেন এটা হলো না? কেন আমরা কিছু মানলাম আর কিছু ছেড়ে দিলাম? ও ভাই আমার, একটা সহজ ব্যাপার ভালো করে বুঝে যান। বাংলাদেশের যে সংবিধান বর্তমানে আছে, এই সংবিধানের কোনো আইন যদি আপনি লঙ্ঘন করেন, তাইলে বাংলাদেশ সরকার কিন্তু আপনারে জেলে নেওয়ার অধিকার রাখে এবং আপনারে জেলেও নিবে। আপনি যদি সংবিধানের কোনো ধারা অমান্য করেন, বাংলাদেশের সংবিধান অমান্য করলে যদি জেলে যাওয়া লাগে, আল্লাহর দেওয়া সংবিধান কোরআন অমান্য করলে কিন্তু জাহান্নামে যাওয়া লাগে। কোন জায়গায় যাইবা মুসলমান ভাবো? আল্লাহর দেয়া সংবিধান কোরআন কি দোষ করলো যে 53 বছরের বাংলাদেশে আল্লাহর দেয়া সংবিধানটা আমরা প্রতিষ্ঠা করতে পারলাম না? বরং আমরা দেখলাম এই জাতির মাঝে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার কথা যারা বলে, কোরআনকে যারা সংবিধান হিসাবে রাষ্ট্রে কায়েম করতে চায়, তাদেরকে ধরে ধরে জেলে বন্দী করা হয়েছে, আর অনেককে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর কোরআন যে আমাদের সংবিধান। ওমর ফারুক বললেন, মানহাজুহুমুল কোরআন, এই জাতির সংবিধানের নাম হচ্ছে আল কোরআন। জোরে কোন, আমাদের সংবিধানের নাম কি? শুধুমাত্র নামাজে কোরআন মানে, সমাজে মানে না। কিছু অংশে, জীবনের কিছু অংশে কোরআন মানে, কিছু অংশে মানে না। তাদের ব্যাপারে আল্লাহ বললেন, ইয়াকুলুনা নুমিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান।
হাক্কা। কিছু মানুষ থাকবে এমন যারা কোরআনকে কিছু জায়গায় মানবে, কিছু জায়গায় মানবে না। আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারাই প্রকৃত কাফের। কার কথা? এই মানুষগুলো জীবনের সব জায়গায় কোরআন মানবে, বিচার বিভাগে তারা কোরআন মানবে না। বাংলাদেশে আমি লক্ষ্য করে দেখেছি অধিকাংশ মানুষ তারা কোরআনকে, আলহামদুলিল্লাহ মুসলমান যারাই দাবি করে তারা কোরআনকে ভালোবাসে, কোরআন দিয়ে তারা মাহফিল করে, তাদের মাদ্রাসায় কোরআন দিয়ে তারা চালায়, তারা কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন দিয়ে হজ করে, কোরআন দিয়ে যাকাত দেয়, কোরআন দিয়ে রোজা রাখে। কিন্তু সমাজে তারা কোরআন আনতে চায় না এই ভয়ে। সমাজে কোরআন যদি নিয়ে আসে তাইলে অনেকের হারাম ব্যবসা বন্ধ হয়ে যাবে। নিজেদের দিকে তাকায় তারা কোরআন আনে না, তারা বড় চালাক। ও ভাই আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছু মানুষের অবস্থা থাকবে এমন, যখন তাদেরকে বলা হবে কোরআনের কাছে আসো, সুন্নাহর কাছে আসো, তখন তারা জীবনের সবখানে কোরআন মানতে চাইবে। কিন্তু যখন তাদেরকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন মানো এইটা বলা হবে, তখন তারা ভেগে চলে যাবে। وَإِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ إِذَا فَرِيقٌ مِّنْهُمْ مُعْرِضُونَ। যখন তাদেরকে বলা হবে আসো কোরআন দিয়ে আমরা বিচার ফয়সালা করি, তখন তারা আস্তে করে পেছন দিক থেকে ভেগে চলে যাবে। আবার ঈমানদারদের কথা বলতে গিয়ে আল্লাহ বললেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতানা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ঈমানদারদেরকে যখন বলা হবে ও ঈমানদারেরা, জীবনের প্রতিটা ক্ষেত্রে আসো আমরা কোরআনকে মানি, আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় আমরা কোরআনকে মেনে নেই। ঈমানদাররা শুধু বলবে সামি'না ওয়া আতানা, আমরা শুনলাম আর মেনে নিলাম, আর কোনো কথা বলবে না। এই জন্য আল্লাহর কোরআনের প্রত্যেকটা বিধান যারা শোনার সাথে সাথে মানতে প্রস্তুত না থাকবে, আল্লাহর ভাষায় কিন্তু তারা ঈমানদার হতে পারে। আমার ভাইয়ের একটা বিষয় ভালো করে বোঝেন, কোরআনের যতগুলো বিষয় আছে সব বিষয়গুলো মানসিকভাবে এক বাক্যে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। যত বিষয় আছে সব বিষয়গুলো মানসিকভাবে এক বাক্যে মেনে নেওয়ার নাম ঈমান। কর্মগতভাবে যদি আপনি কিছু মানতে নাও পারেন, আপনার কিন্তু তওবা করার সুযোগ আছে, কিন্তু আপনাকে মানসিকভাবে মেনে নেওয়াই লাগবে। যেমন আপনাকে আমি ভালো করে বোঝাই, আপনি ইসলামের একটা অন্যতম ফরজ বিধানের নাম হচ্ছে নামাজ। অন্যতম ফরজ বিধানের নাম কি? জোরে কোন। তাইলে এই পাকুন্দিয়াতে, এই যে এই মাঠেই ধরি, এই মাঠে যত মানুষ এখানে একত্রিত হয়েছে, 5 ওয়াক্ত নামাজ সবাই জামাতের সাথে পড়ে নাকি কেউ ছাড়ে? কথা কন না। আবার কিশোরগঞ্জে এমনও কিছু মানুষ আছে যারা শুধু জুমাটা পড়ে, আছে না নাই? আবার এমন কিছু মানুষও কিন্তু থাকতে পারে যারা জুমার নামাজটাও। ভালো করে বোঝেন বিষয়টা। কিন্তু নামাজ, এই যে 5 ওয়াক্ত নামাজ, আজকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ চলে গেল। 5 ওয়াক্ত নামাজে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে নাই এমন মুসল্লি কি এই মাঠের মধ্যে এখন নাই? কিন্তু তারে কি আপনি কাফের বলতে পারবেন? না। সে ফাসিক, সে পাপাচারী। এই ফাসিক ব্যক্তি যদি তওবা করে আবার ফজর থেকে নামাজ পড়া শুরু করে, তার নামাজ কবুল করবেন কে? সে কিন্তু 1 ওয়াক্ত পড়ে নাই, কিন্তু সে অন্তত মৌনভাবে এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ ছিল। আমি পড়তে পারি নাই, আমি পাপাচারী, আমি গুনাহগার। কিন্তু কোন ব্যক্তি যদি এমন হয় 5 ওয়াক্ত নামাজের মধ্যে সে 4 ওয়াক্তই পড়ে, শুধু ফজরটা বাদ দেয়, কিন্তু ফজরটা সে এমন ভাবে বাদ দেয়, সে চিন্তা করে ফজরটা পড়ারই দরকার নাই। সে যদি চিন্তা করে ফজরের নামাজটা কোনো নামাজই না, সে যদি ফজরের নামাজটাকে মৌনভাবে মানসিকভাবে সে যদি অস্বীকার করে, তাইলে বাকি 4 ওয়াক্ত নামাজ পড়ার পরেও কিন্তু লোকটা কাফেরই থাকবে।
কারণ সে ইসলামের একটা বিধানকে অস্বীকার করেছে। ইসলামের একটা বিধানকে যদি আপনি অস্বীকার করেন, বাকি হাজার বিধান মেনে নেওয়ার নাম কিন্তু ঈমান নয়। আপনি যদি ঈমানদার হতে চান, তাইলে একদম ইসলামের বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটা মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান। হ্যাঁ, এরপরে আমি যেটা মানতে পারলাম না সে বিষয়ে আমি ব্যক্তিগতভাবে গুনাহগার, আমি তওবা করব, তওবা করার সুযোগ আছে না নাই? কিন্তু আপনি যদি কোনো একটা বিষয়কে অ্যাভয়েড করেন, পাশ কাটায় যান, যদি মনে করেন দরকার নাই, এই দরকার নাই মনে করাটাই কিন্তু আপনার ঈমান নষ্ট করে দেবে। এজন্য আমার ভাইরা ওমর ফারুক বললেন, মানহাজুহুমুল কোরআন। আল্লাহর হাবিব আমাদেরকে এমন এক সংবিধান দিয়েছেন, যেই সংবিধানের নাম হচ্ছে কোরআন, যেই সংবিধানের কারণে মানুষজন এত বেশি আলোকিত হয়েছিল, দুনিয়ার সব জাহালাত তারা দূর করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজেও কিন্তু ভালো মানুষ আছে, ভালো মানুষ যে নাই বিষয়টা তা না, ভালো মানুষ অবশ্যই আছে। ভালো মানুষ না থাকলে তো দুনিয়া টিকবে না। এবং প্রত্যেক ধর্মের মাঝে কিছু ভালো মানুষ থাকে, থাকতেও পারে, থাকাটাও স্বাভাবিক না। আপনি যদি 100 জন খ্রিস্টানকে দাঁড় করান, 100 জন খ্রিস্টানের মধ্যে মিথ্যা বলে না, সত্য বলে, ব্যবসায় 2 নাম্বারই করে না, মানুষের ক্ষতি করে না, অন্যের হক নষ্ট করে না, এমন ভালো খ্রিস্টানও 2, 4, 5 জন থাকার সম্ভাবনা আছে না নাই? আপনি যদি 100 জন ইহুদিকে দাঁড় করান, তাহলে মানবিক গুণে গুণান্বিত ভালো এমন 2, 4, 5 জন ইহুদিও থাকতে পারে। আপনি যদি আপনাদের কিশোরগঞ্জের 100 জন হিন্দুকে দাঁড় করান, তাহলে 100 জন হিন্দুর মধ্যে মিথ্যা বলে না, মানুষ ঠকায় না, মানুষের জমি আত্মসাৎ করে না, মানুষের উপরে জুলুম করে না, এই মানবিক গুণে গুণান্বিত ভালো এমন হিন্দু 5, 7 জন 10 জন থাকার সম্ভাবনা আছে না নাই? আবার মুসলমানদেরকে যদি 100 দাঁড় করান, এর মধ্যে মিথ্যা বলে না, মানুষের হক নষ্ট করে না, মানুষকে কষ্ট দেয় না, ব্যক্তিগতভাবে সে ভালো, এমন কিন্তু 10-20 জন পাওয়ার সম্ভাবনা। কিন্তু সাহাবায়ে কেরামের সময় সংখ্যাটা এমন ছিল না। আমাদের এখানে পার্সেন্টেজ দিয়ে বের করতে হয় যে 100-র মধ্যে 5 জন ভালো, 100-র মধ্যে 2 জন ভালো, 100-র মধ্যে 6 জন ভালো। কিন্তু সাহাবায়ে কেরাম 100-র মধ্যে 100 জনই ভালো। সুবহানাল্লাহ। 100 জনের মধ্যে এমন না যে 99 জন ভালো, একজনই একটু ভেজাল না, বরং সাহাবায়ে কেরাম এমন একটা জামাত, 100 জনের মধ্যে তারা 100 জনই ছিল ভালো। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইসলামের একটা মূলনীতি হচ্ছে সাহাবাতু কুল্লুহুম উদুল। প্রত্যেক সাহাবী ন্যায়পরায়ণ, সত্যের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, কোন সাহাবী ভুল পথে ছিলেন না। এজন্য আপনারা দেখবেন অতীত যুগের মুহাদ্দিসগণ তারা যখন কোনো হাদিস পেত, হাদিসের মতন শুনতো, হাদিসের মতন শোনার সাথে সাথেই কিন্তু তারা এটাকে হাদিস বলে গ্রহণ করত না, জাস্টিফাই করত, যাচাই বাছাই করত, হাদিসের মান নির্ণয় করত। যেমন আপনাদেরকে যদি আমি একটা হাদিস বলি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি বলবেন যে এটা হাদিস, আমি মেনে নিলাম এটা হাদিস। কিন্তু অতীত যুগের মুহাদ্দিসদের কাছে যদি আপনি বলতেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমলই নিয়তের উপর নির্ভর করে, ওই মুহাদ্দিস শোনার সাথে সাথে এটাকে হাদিস বলে আগে গ্রহণ করতেন না, আগে যাচাই বাছাই করতেন আসলে হাদিস কিনা। এবার তার কাছে যখন একটা হাদিস পৌঁছালো ইন্নামাল আমালু বিন্নিয়াত, এবার সে এটাকে যাচাই বাছাই করবে যে আসলে এটা যে হাদিস, এটার প্রমাণ কি, আপনি এটা কার থেকে শুনেছেন। এবার ওই ব্যক্তি বলতো আমি তার থেকে শুনেছি, তার কাছে যাওয়া হতো, এবার বলা হতো আমি অমুক থেকে শুনেছি। এখন যার থেকে শুনেছেন ওই ব্যক্তি সত্যবাদী কিনা, ওই ব্যক্তি চারিত্রিকভাবে পবিত্র কিনা, ওই ব্যক্তি আদেল কিনা, ওই ব্যক্তি ন্যায়পরায়ণ কিনা, ইত্যাদি বিষয়গুলো দেখা হতো। যদি দেখা যেত ওই ব্যক্তি মাঝে মাঝে মিথ্যা বলে, বা ওই ব্যক্তি কিছুটা জায়গায় অসত্যার কিছু প্রমাণ আছে, তাইলে তার থেকে কোনো হাদিস আর মুহাদ্দিসগণ নিতেন না। এভাবে করে হাদিস খুঁজতে খুঁজতে চলে যাওয়া হতো রাসূলের কোনো সাহাবীকে দেখেছে এমন একজনের কাছে, যাকে বলা হয় তাবেঈ। তাবেঈর কাছে গিয়ে যখন জিজ্ঞেস করা হতো, বিচার বিশ্লেষণ করতে করতে যখন তাবেঈ পর্যন্ত চলে যাওয়া হতো, তাবেঈকে যখন জিজ্ঞেস করা হতো এটাকে রাসূল, এটা কি হাদিস, তিনি যদি বলতেন হ্যাঁ এটা হাদিস, তাহলে তাবেঈকে প্রশ্ন করা হতো আপনি কার থেকে শুনেছেন।
তাবেঈ যদি কোনো সাহাবীর নাম বলতো যে আমি ওমর থেকে শুনেছি, আবু হুরায়রা থেকে শুনেছি, আমি সাদ বিন মুয়াজ থেকে শুনেছি, আমি অমুক সাহাবী থেকে শুনেছি, তাবেঈ যেই মাত্র কোনো একজন সাহাবীর নাম বলতো সাথে সাথে কিন্তু জাস্টিফাই করা সেখানেই শেষ। তখন আর নতুন করে জাস্টিফাই করা হতো না, বিচার বিশ্লেষণ করা হতো না ওই সাহাবী সত্যবাদী কিনা, ওই সাহাবী আদেল কিনা। কারণ দুনিয়ার সকল মুহাদ্দিস একমত, রাসূলের কোনো সাহাবী থেকে যদি আপনি কোনো কথা শোনেন তাহলে নির্দ্বিধায় সেটা হাদিস বলে ধরে নিতে পারেন, কারণ রাসূলুল্লাহর কোনো সাহাবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। সাহাবায়ে কেরাম এমন একটা জামাত, তারা নিজেদেরকে এত পরিবর্তন করতে পেরেছিলেন শুধুমাত্র একটা কিতাব দিয়ে। জোরে কোন সেই কিতাবের নাম কি? ও মুসলমান, বর্তমানে আমাদের সমাজে যেই বৈষম্য, বর্তমানে আমাদের সমাজে যেই অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, এই অন্যায়, অত্যাচার, জুলুম, বৈষম্য যদি দূর করতে হয় তাহলে অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে বৈষম্য দূর করা যাবে না। বৈষম্য দূর করতে গেলে একটা কিতাবের আইন প্রয়োজন। সেই কিতাবের নাম কি? কোরআনের আইন যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে যায়, বাংলাদেশের চিত্রটা কেমন হবে? রাসূলুল্লাহর একটা হাদিস থেকে দেখে নেন। আল্লাহর হাবিব সাহাবীদের কাছে অতীতকালের আসমানি কিতাবের বিধান দিয়ে শাসিত হচ্ছিল এমন একটা অঞ্চলের কথা রাসূল বললেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, অতীতকালে একটা ভূখণ্ড আসমানি কিতাবের বিধান দ্বারা পরিচালিত হচ্ছিল। কোন কিতাবের বিধান? জোরে কোন? কোরআন না, আসমানি কিতাব। কোন কিতাব? আসমানি কিতাব। আসমানি কিতাব মানে আল্লাহ যা পাঠায় সেটাই আসমানি কিতাব। সর্বশেষ আসমানি কিতাবের নাম কোরআন, কিন্তু কোরআনের আগেও আসমানি আরো বিভিন্ন কিতাব ছিল কি ছিল না? আল্লাহর হাবিব বললেন, অতীতকালে একটা ভূখণ্ড আসমানি কিতাবের বিধান দ্বারা পরিচালিত হচ্ছিল। ওই ভূখণ্ডে একবার একজন মানুষ অপরজন আরেক মানুষ থেকে এক খণ্ড জমি কিনলো। জমি, আমরা জমি কিনা বেচা করি এরকম। জমি কিনলো এক খণ্ড। এবার যে লোকটা নতুন জমি কিনলো, পরের দিন এই জমিতে চাষাবাদ করতে গেল কোদাল দিয়ে। চাষাবাদ করতে যাওয়ার পরে দেখলো কোদাল চালানোর পরে মাটির মধ্যে কি যেন বিধে। লোকটা তড়িঘড়ি করে মাটি খুঁড়লো, দেখলো সর্বনাশ, মাটির নিচে বিরাট একটা কলসি। তিনি কলসিটা তুললেন, কলসি তুলে কলসির মুখের ঢাকনাটা খুললেন। ঢাকনা খুলে দেখলেন কলসির ভেতরে স্বর্ণ মুদ্রা দিয়ে বোঝাই করা। তিনি মাত্রই কিন্তু গতকাল জমিটা কিনছেন, নতুন মালিক। পুরান মালিক গতকালই জমিটা বিক্রি করে চলে গেছেন। এবার তিনি চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। পুরান মালিকের বাড়ি ঘর কোথায়, খোঁজে তিনি ঠিকানা বের করলেন। এবার পরের দিন সকালবেলায় এই স্বর্ণের কলসিটা নিয়ে ওই পুরান মালিকের বাড়ির নতুন মালিক হাজির হলেন। নতুন মালিক পুরান মালিকের বাড়িতে গিয়ে বললেন, ভাই, আপনার জমিতে আমি চাষাবাদ করতে গিয়ে একটা স্বর্ণের কলস পেয়েছি। ইন্নামাশতারাইতুল আরদ, আমি তো শুধুমাত্র জমিটা কিনেছি। ওমাশতারাইতুল যাহাব, আমি কিন্তু আপনার থেকে সোনা কিনি নাই। এজন্য আমি যেই স্বর্ণের কলসিটা পেয়েছি এটা আপনারে দিয়ে দিচ্ছি, এটা আপনি নিয়ে নেন। সুবহানাল্লাহ কয় না? এটা আপনার জমিতে জীবনে সম্ভব? জমি যদি আপনি নতুন কিনেন, পুরান মালিক আসা পরের দিন কইব, ভাই একটা গাছ ছিল আমার কাটতে মনে নাই, গাছটা কেটে দেন। একটা গাছও দিবে না। আর এক খণ্ড জমি পেয়েছে, জমির ভেতরে বিরাট এক কলসি স্বর্ণ। নতুন মালিক স্বর্ণ নিয়ে পুরান মালিকের বাড়ি হাজির হয়েছে। এসে বলল, আমি তো শুধুমাত্র জমি কিনেছি, আমি তো স্বর্ণ কিনি নাই। এই জন্য আপনি যেহেতু পুরান মালিক, এই স্বর্ণের কলসিটা আপনি নিয়ে নেন। এবার পুরান মালিক বলল, শোনো, আমি আপনার কাছে শুধুমাত্র জমি বিক্রি করি নাই, এই জমির মধ্যে যা ছিল সব বিক্রি করে দিয়েছি। এখন এই জমিতে যা পাবেন সবই কিন্তু আপনার। এবার দুইজন মালিকের ঝগড়া। একজন কয় না এই স্বর্ণের কলসি আমি নিব না, এটা আপনার। আরেকজন কয় না এটা আমিও নিব না, এটা আপনার। সম্পদ নিয়ে মারামারি না সম্পদ নিয়ে না নিয়ে মারামারি? না নিয়ে, নিতে চায় না।
ভাই এটা আপনি রাখেন, কয় না না এটা আপনি রাখেন, এটা আপনার। এমন দৃশ্য তো আমাদের কিশোরগঞ্জে হয় মাঝে মাঝে, পাকুন দিয়েতে হয়। হ্যাঁ হবে উল্টাটা, কিছু যদি পায় আর এটা যদি আমি ভুলেও শুনি, ও যদি নাও দেওয়ার গলায় পাড়া দিয়া নিমু, দিবি না কেমনে? আমার ভাইরা এবার দুইজন চিন্তা করলো, আমরা এইভাবে নিজেরা মারামারি না করে কাজীর কাছে যাই, বিচারকের কাছে যাই, যিনি আমাদেরকে বিচার করে দিবেন। দুইজনে এবার স্বর্ণের কলসটা নিয়ে বিচারকের কাছে চলে গেল। বিচারকের কাছে গিয়ে বলল, ভাই বিচারক একটু বিচার করে দেন, আমি বাদী উনি বিবাদী, কি নিয়ে বিচার করব? বিচারককে বলল, ভাই দেখেন আমি গতকাল জমিটা কিনেছি, আজকে সকালবেলায় আমি যখন চাষ করতে গেলাম জমির মধ্যে আমি স্বর্ণের কলস পেয়েছি। এখন আমি তো স্বর্ণের কলস কিনি নাই, এখন আমি তো শুধু জমি কিনেছি, এখন স্বর্ণের কলসটা তাইলে মূলত ওনার আমি দিতে চাই। এবার পুরান মালিক বলল, ভাই আমি তো শুধু জমি বিক্রি করি নাই, যেই দিন থেকে জমিটা ছেড়ে দিয়েছি ওই দিন থেকে জমির ভিতরে ওপরে নিচে যা ছিল সবই দিয়ে দিয়েছি, কলসটা আমারও না, এটা ওনারাই দিয়ে দেন, আমিও নিতে পারবো না। এখন ওই জায়গায় যদি বিচারক আমরা হইতাম, কামটা কি হইতো? বিচারক যদি হইতো আমাদের দেশের মতো, তাইলে বলতো সর্বনাশ, কি আর করবেন আপনারা, ঠিক আছে মীমাংসা করে দেই, আপনিও যেহেতু নিবেন না, আপনিও যেহেতু নিবেন না, আমি নিলাম, ঠিক না, আমি নিলাম, বাস মামলা ডিসমিস, আসামি খালাস। কিন্তু বিচারক বললেন, কি চমৎকার বিচার দেখেন। এবার বিচারক বললেন, আলাকুমা ওয়ালাদ, আপনাদেরকে কোনো সন্তান দিয়েছে নাকি? একজন বললেন, হ্যাঁ আমার একজন সন্তান আছে, লি গোলাম। আরেকজন বললে, ওয়ালিল জারিয়া, আমার একজন কন্যা আছে। একজন বলল, আমার একজন ছেলে আছে। বিচারক বলল, আমার বিচার হচ্ছে আপনার কন্যার সঙ্গে আপনার ছেলের বিয়ে দিয়ে দেন, আর এই বিয়ের মধ্যে যত খরচ হবে সব এই স্বর্ণের কলসি দিয়ে দেন। আমার ভাইরা, আসমানি কিতাবের বিধান দিয়ে যদি সমাজ পরিচালিত হয়, যদি রাষ্ট্র পরিচালিত হয়, ওই সমাজে ওই রাষ্ট্রে যিনি বরকত রহমত দিয়ে দেয় তিনি কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এই জাতির মধ্যে কোনো বিচার আচার আসে না, তার কারণ মানহাজুহুমুল কোরআন, তাদের সংবিধানের নাম কি? জোরে কোন? এরপরে ওমর বললেন, ৩ নাম্বার বিষয় হচ্ছে যার কারণে আমার দরবারে ১ বছরেও কোনো মামলা মোকদ্দমা আসলো না, সেই বিষয়টা হচ্ছে ওয়ামালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। এই জাতির কাজ হচ্ছে, প্রথমে বলা হলো এই ধর্মের মূল থিম কি, এরপরে বলা হলো এই জাতির সংবিধান কি, ৩ নম্বরে বলা হচ্ছে এই জাতির কাজ কি। ৩ নম্বরে ওমর ফারুক বললেন, এই জাতির কাজ হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। এই জাতির অন্যতম কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজ থেকে বাধা দেওয়া। যারা সৎ কাজের আদেশ দেয় না, অন্যায় থেকে বাধা দেয় না, তারা কোনোদিন সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পারে না। সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজ থেকে বাধা দেওয়া। আল্লাহর হাবিব বলেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার খুলুকানি মিন খুলুকিল্লাহ, ফামান নাসারাহুমা নাসারাহুল্লাহ ওয়া মান খাযালাহুমা খাযালাহুল্লাহ। সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, এই 2টা গুণ মূলত আল্লাহ তাআলার গুণ। এটা করো, এটা করো না, হালাল ধরো, হারাম ছাড়ো, নামাজ পড়ো, সুদ খেও না, এই কথাগুলো কার? জোরে কোন? তাইলে সবার আগে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করেছেন কে? রাসূল বলেছেন, কেউ যখন সৎ কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ থেকে বাধা দেয়, সে কেমন যেন আল্লাহর গুণগুলোকে নিজের মধ্যে রপ্ত করতে পারে। আর যে ব্যক্তি আল্লাহর গুণগুলো নিজের মধ্যে রপ্ত করে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে সম্মানিত করে দেয়। আর যে ব্যক্তি সৎ কাজের আদেশ দেয় না, অন্যায় কাজ থেকে বাধা প্রদান করে না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে তাকে লাঞ্ছিত করে দেয়। বর্তমানে আমাদের সমাজে যেই অন্যায়, অত্যাচার, জুলুম, ফাসাদ, বিপর্যয়, এই অন্যায়, অত্যাচার, জুলুমের মূল কারণ কিন্তু জালিমের একদিনের জুলুমের কারণে জুলুম সমাজে বেড়ে যায় না, বরং ভালো মানুষগুলোর চুপ থাকার কারণে ধীরে ধীরে জালিমের জুলুম বাড়তে থাকে।
অপরাধী কিন্তু সমাজে প্রথম দিনে 100 জন দাঁড়ায় না, 1 জন 2 জন থেকে শুরু হতে থাকে। যখন ভালো মানুষগুলো বাধা দেয় না, তখন ধীরে ধীরে অপরাধ প্রবণতা বাড়তে থাকে। এজন্য আপনি আপনার বাড়ির পাশে দেখবেন মাগরিবের নামাজ পড়ে বাড়ির থেকে বের হচ্ছেন, যদি এমন সময় দেখেন একজন উঠতি বয়স্ক ছেলে মাগরিবের সময় আপনার ঘরের দরজায় সিগারেট খাচ্ছে, আপনি যদি চিন্তা করলেন দরকার কি, সে তার মতো খাচ্ছে চলে যাবে, আপনি প্রথম দিন বাধা দিলেন না। এবার দ্বিতীয় দিন এসে দেখবেন এই সিগারেট খোর কিন্তু একা না, তার সাথে আরেকজন দাঁড়াইছে। আপনি যদি দ্বিতীয় দিনও বাধা না দেন, 2-4-5 দিন যাওয়ার পরে দেখবেন এই জায়গাটা পুরাপুরি গাঞ্জাখোরদের আড্ডাখানা হয়ে গেছে। এখানে কিন্তু মূলত অপরাধী আপনি, কারণ আপনি যদি প্রথম দিন তাকে বাধা দিতেন, তাইলে প্রথম দিনের ধমকের পরে দ্বিতীয় দিন আর সে এখানে আসতোই না। কিন্তু এখানে আপনি যেহেতু প্রথম দিন তাকে বাধা দেন নাই, এই জন্য ধীরে 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 অপরাধ বেড়ে গিয়েছে। এজন্য আমার ভাইয়েরা, এই জাতির মধ্যে অপরাধ বেড়ে যাওয়া, জুলুম বেড়ে যাওয়া এটা একদিনে হয় না, স্বৈরাচার একদিনে তৈরি হয় নাই, জালিম একদিনে তৈরি হয় নাই, বরং জালিম ধীরে 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 তৈরি হয়েছে। বরঞ্চ আমাদের ভালো মানুষদের নীরবতাই তাকে স্বৈরাচার বানিয়ে দিয়েছে। এজন্য ওমর ফারুক বললেন, এই জাতির অন্যতম কাজ হচ্ছে আমালুহুম আল-আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, তারা সৎ কাজে আদেশ দিবে এবং অন্যায় কাজ থেকে বাধা দিবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 4 নম্বরে বললেন, কুল্লু ওয়াহিদিম মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদাহ, এই জাতির প্রত্যেকটি মানুষ তার নির্দিষ্ট সীমারেখা ভালো করে বুঝে, ভালো করে জানে, এজন্য সে কোনোদিন তার সীমারেখা অতিক্রম করে না। সুবহানাল্লাহ। আমরা যদি প্রত্যেকেই আমাদের সীমারেখাগুলো সঠিকভাবে জানি, সঠিকভাবে বুঝি, তাহলে কিন্তু আর আমাদের মধ্যে কোনো ফাসাদ, কোনো বিপর্যয়, কোনো ঠেলাঠেলি, কোনো রেষারেষি হবে না। আমি যদি বুঝে যাই এটা হারাম, এটা হারাম, এটা হালাল, এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এর বাহিরে আমাকে যাওয়া যাবে না, আমি যদি আমার সীমারেখা বুঝে, আমি যদি আমার সীমারেখার ভেতরে থাকি, আমার সীমানা যদি অতিক্রম না করি, তাহলে আরেকজনের সাথে আমার ঝগড়া ফাসাদ হবে। কথা বলেন, ঝগড়া ফাসাদ হবে? ঝগড়া ফাসাদ হয় কেন? এজন্য হয় আমি আমার সীমানা অতিক্রম করে আরেকজনের সীমানায় গিয়ে নাক গলাই। ঠিক কি না? আরে ভারত যদি বাংলাদেশের সীমানায় নাক গলানো বন্ধ করে দিত, বাংলাদেশের 50% সমস্যার সমাধান এমনি হয়ে যেত। কিন্তু আমাদের সীমানায় তারা নাক গলায়। আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের কালচার, আমাদের প্রত্যেকটা জায়গায় তারা নাক গলায় এবং নির্লজ্জের মতো নাক গলায়। ওমর ফারুক বললেন, কুল্লু ওয়াহিদিম মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদাহ, এই জাতির প্রত্যেকটা মানুষ তার সীমারেখা ভালো করে বুঝে এবং তার সীমারেখায় থেমে যায়। আপনাকে আপনার সীমারেখা বুঝতে হবে, আপনাকে আপনার সীমারেখা জানতে হবে। আল্লাহ তাআলা যেখানে যেতে বলেছেন যেতে হবে, আল্লাহ তাআলা যেখানে থামতে বলেছেন থেমে যেতে হবে। ঠিক কি না? বিগত 16 বছর বাংলাদেশের তাফসির মাহফিলগুলো এইভাবে করতে পারে নাই। বাংলাদেশের কোথাও তাফসির মাহফিল অনুমতি ছাড়া হয়েছে এমন দৃশ্য পাওয়া দুষ্কর ছিল। যেখানে তাফসির মাহফিল হবে, যেখানে ইসলামী মহাসম্মেলন হবে, যেখানে আলেমদের কোনো জামাত হবে, সেখানেই 144 ধারা জারি হবে, সেখানেই বিরাট প্রশাসনের হর্তাকর্তাদের থেকে অনুমতি নিতে হবে। সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে কোরআনের মাহফিলের অনুমতি দিত বিগত 16 বছর তারা, যারা ঠিকমতো নামাজ পড়তো না, যারা পর্দা করতো না, এমনকি হয়তো তারা পেশাব করে পানিটাও নিত না, এরা মাহফিলের অনুমতি দিত। এরা এখানে এসে সভাপতির মঞ্চে বসতো, এরা প্রধান অতিথির মঞ্চে বসতো। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বিগত 16 বছরের ইতিহাস ভুলে যাও। আগামীর বাংলাদেশে কোনো মাহফিলে কারো কোনো অনুমতির প্রয়োজন হবে না। কেউ যদি বলে অনুমতি নেওয়া লাগবে, তাকে জাটা পেটা করে মামুবাড়ি দিল্লি পাঠিয়ে দেওয়া হবে। মাহফিলের মধ্যে, পোস্টারের মধ্যে আর কোনোদিন কোনো রাম বাম ফাসেক ফুজ্জারের নাম কোনো আলেমের নামের উপরে দেয়া হবে না। এটা চূড়ান্ত বেয়াদবি। ইতিহাস আপনারা ভুলে যান। আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই বৈষম্যহীন, ইনসাফপূর্ণ একটি সমাজ আমরা দেখতে চাই। আপনারা কি দেখতে চান? সকলে দেখতে চান? আমার আলোচনার মূল সামারি হচ্ছে এটা, সামাজিকভাবে যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই,
আমরা যদি চাই সকল প্রকার অন্যায় অত্যাচার দূর হয়ে যাবে, আমরা যদি চাই মজলুম তার অধিকার ফিরে পাবে, আমরা যদি চাই জালিমের জুলুমের হাত চিরতরে ভেঙে যাবে, আমরা যদি চাই বৈষম্য চিরতরে দূর হয়ে যাবে, আমরা যদি চাই রাসূলের সম্মান এবং হেফাজত এদেশে পরিপূর্ণভাবে অটুট থাকবে, তাহলে সব দল মত তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে আমাদেরকে একটা কিতাবের কাছে আসতে হবে। সেই কিতাবের নাম কি? এই কিতাবের আইন সমাজে প্রতিষ্ঠা করার জন্যে যদি আমাদেরকে জেলে যাওয়া লাগে, জেলে যাওয়া প্রস্তুত থাকতে হবে। এই কিতাবের বিধান সমাজে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আবারও শাপলা চত্বরে যেতে হয়, আমাদেরকে যাওয়ার জন্য প্রস্তুতি রাখতে হবে। এই কিতাবের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুতি থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন।